নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত নতুন আর একটা ভিডিওতে। জানা যাচ্ছে যে পাকিস্তানও নাকি টি-20 ওয়ার্ল্ড কাপকে তারা বয়কট করবে। ঠিক যেমন কিছুদিন আগে বাংলাদেশ করেছিল ভারতের এগেইনস্টে। কিন্তু মজার বিষয়, পাকিস্তান বয়কট যে করছে এতে ভারতের কিন্তু কোনো প্রবলেম হবে না আর হওয়া উচিতও নয়। ঠিক যেমন বাংলাদেশ ভারতের সাথে যেমন বয়কট করেছে, ভারতের কিন্তু এখানে কোনো প্রবলেম হয়নি। প্রবলেম কাদের হচ্ছে? প্রবলেম ঠিক যেমন বাংলাদেশের হয়েছে। বাংলাদেশ খেলছে না বলে বাংলাদেশের জায়গাতে স্কটল্যান্ডকে নিয়ে নেওয়া হয়েছে। বা এবার প্রবলেম হতে যাবে কিন্তু পাকিস্তানেরও। কেননা এখানে আইসিসি পরিষ্কার ওয়ার্ন করে দিয়েছে যে এর ফলে কিন্তু পাকিস্তানের ওপর সিরিয়াস ইমপ্লিকেশন বসতে পারে। বিস্তারিতভাবে আমি জানবো আর আপনাদেরকেও জানাবো যে আসলে কি হচ্ছে আর এর ভেতরে যেটা সামনে আমরা দেখতে পাচ্ছি এর ভেতরে আসলে কি খেলা চলছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি ডিটেইলসে আলোচনা করব যে আসলে কি হচ্ছে, এটা কি এটা। কিছুদিন আগেই বাংলাদেশ বয়কট করে দিল। আর এখন বয়কট করে দিতে চাইছে পাকিস্তান। কিন্তু এরা দুজন বয়কট করুক আর না করুক, এখানে কিন্তু ইন্ডিয়ার কিন্তু কোনো দিক থেকে কোনো লস হচ্ছে না। আর এটাও আমরা ভালো করে জানি যে দুটো দেশই যদি টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করে আর ভারতের সাথে যদি খেলে, তাহলে তার পরিমাণটা কি হতে পারে আপনারা অলরেডি জানেন। যাই হোক, সেটা তো ভবিষ্যতের কথা। ওরা নিজে থেকেই গেম আর খেলতে চাইছে না ভয়ে। এবার আমি মেইন কথাতে আসি। টি-20 ওয়ার্ল্ড কাপ। এই টি-20 ওয়ার্ল্ড কাপটা কিন্তু প্রতি ২ বছর অন্তর, অন্তর হয়। আর এবার টি-20 ওয়ার্ল্ড কাপে ৪ খানা গ্রুপ করা হয়েছে আর প্রত্যেক কটা গ্রুপে আছে ৫ খানা টিম। মানে ৪ ৫ ২০। মোট তাহলে ২০ খানা টিম এই টি-20 ওয়ার্ল্ড কাপে এবছর খেলবে। আর গ্রুপে যেখানে ভারতবর্ষও আছে আর পাকিস্তানেও আছে। তো পাকিস্তানের বক্তব্য হচ্ছে যে পাকিস্তান ভারতের সাথে খেলবে না। মানে আপনারা এটা বুঝতেই পারছেন, যেহেতু গ্রুপ এ তে পাকিস্তান আছে আর ভারতও আছে, তাহলে একটা দিন তো তাদেরকে ফেস টু ফেস হতেই হবে। তো পাকিস্তান আগে থেকেই বলছে, "না ভাই, আমরা ভারতের সাথে খেলতে চাইছি না। আমরা টুর্নামেন্টে পার্টিসিপেট করব, কিন্তু ভারতের সাথে আমরা খেলব না। বাকি যে ৩ খানা দেশ থাকবে তাদের সাথে তারা খেলবে, কিন্তু ভারতের সাথে তারা খেলবে না।" এবার এই জিনিসটা কেন একটু আশ্চর্যের বিষয়। এতদিন পর্যন্ত একটা দেশ হয় পার্টিসিপেট করতে পারে অথবা উইথড্র করতে পারে। এরকম আজ পর্যন্ত হয়নি যে একটা দেশ পার্টিসিপেট করবে কিন্তু তাদের নিজের ইচ্ছামতো একটা আ মানে দেশের সাথে তারা খেলবে না। বাকি যে কটা দেশ আছে, ১৮ খানা দেশ আছে, তাদের সাথে তারা খেলবে। কিন্তু পার্টিকুলার একখানা দেশ মানে ভারতের সাথে তারা খেলবে না। এই জিনিসটা আজ পর্যন্ত হয়নি। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা জিনিস পরিষ্কার বলে রাখি যে ডিসিশনটার কিন্তু নেওয়া হয়েছে না যে পাকিস্তান ভারতের সাথে খেলবে না। এটা কিন্তু তাদের যে প্লেয়ার, মানে তাদের ক্রিকেট টিমের যারা প্লেয়ার তারা কিন্তু নেয়নি এবং তারা কিন্তু বলছে যে না, তারা খেলতে চায়। ডিসিশনটা তাহলে কারা নিয়েছে? ডিসিশনটা নিয়েছে গভর্নমেন্ট অফ পাকিস্তান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড। মানে তারাই এই জিনিসটা পরিষ্কার জানাচ্ছে যে তারা ভারতের সাথে খেলতে চাইছে না। এবার কিছুদিন আগে যে প্রবলেমটা চলছিল যে বাংলাদেশের সাথে ভারত যে বয়কটটা চলছিল, সেখানে তাদের কি কারণটা ছিল? মানে সবকিছুর পেছনে তো একটা কারণ তো থাকে। তো তারা একটা কারণ দিচ্ছিল যে যেহেতু ভারত বাংলাদেশের প্লেয়ারকে আইপিএল থেকে বাদ দিয়েছে, সেজন্যই তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বয়কট করছে এই টি-20 ম্যাচ ভারতে যেটা হচ্ছে। আর সেজন্যে কিন্তু আইসিসি থেকে কিন্তু একটা মা তারা বলেছিল যে ঠিক আছে, একটা নেগোসিয়েশনের মতো হয়েছিল যেখানে বলা হচ্ছিল যে আ এই পুরো টি-20 ম্যাচটা হাইব্রিড মোডে হবে। হাইব্রিড মোড মানে কি? কিছু অংশ হবে খেলা ভারতবর্ষে, কিছু অংশ খেলা হবে শ্রীলঙ্কাতে আর কিছু অংশ খেলা হবে ইউএইতে। তো যাই হোক, পরবর্তীকালে সেটা যখন পুরোপুরি মিটমাট না হয়, তখন তারা বাংলাদেশকে পুরোপুরি বাদ দিয়ে দেয় এবং স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গাতে নিয়ে নেয়। এবার পাকিস্তানের এর কারণটা কি? পাকিস্তান কেন ভারতের সাথে খেলতে চাইছে না? এদের কারণটা কিন্তু খুবই আশ্চর্য। আমি সেটা মানে এখনো পর্যন্ত পরিষ্কার কিন্তু কোনো কারণ তারা দেয়নি। শুধু স্টেটমেন্টই দিয়েছে যে তারা ভারতের সাথে খেলতে চাইছে না।
এবার কেন এর পেছনে কারণ সেটা তারাই জানে, তাদের দেশ। এ নিয়ে কিছু বলার নেই। কিন্তু এর ফলে কিন্তু যে লসটা হচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি পাকিস্তানেরই হচ্ছে। কেননা আমরা ভালোমতো এটা জানি যে ক্রিকেট কতটা বেশি পপুলার ২ দেশের মধ্যেই। আর যখন ২ দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ হয় সেটাকে কিন্তু প্রায় যুদ্ধের মতো করে দেখা হয়। কারণ পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক অত ভালো নয়, সবাই জানে। যুদ্ধ কিছুদিন আগেই হলো আ অপারেশন সিন্দুরে। আর সেই সময় যদি ক্রিকেট খেলা হয় না, সেখানে কিন্তু যত রাগ আমরা দেখাতে পারি ম্যাচের মধ্যে। আর এর ফলে যে অডিয়েন্স মানে ব্রডকাস্টিং যে রাইট গুলো হয় না, সেটা কিন্তু তারা আর পাবে না। স্বাভাবিকভাবে যেহেতু তারা ভারতের সাথে খেলতে চাইছে না। আর এছাড়াও একটা জিনিস অবশ্যই আপনারা এটা নজরে রেখেছেন যে ভারতের সাথে কিন্তু পাকিস্তানের ম্যাচ, সে টি-20 ম্যাচ বলুন বা ওয়ানডে বলুন বা টেস্ট, এই ধরনের ম্যাচ কিন্তু এমনিতেই খুব কম হয়। প্রায় ২০১২ সাল কি ১৩ সালের পর থেকে ভারত আর পাকিস্তানের মধ্যে এরকম কোনো ট্যুর ম্যাচ কিন্তু হয়নি। কেন হয়নি? কেননা স্বাভাবিকভাবে যেহেতু টেররিস্ট বারবার আমাদের উপরে অ্যাটাক হয়। বিভিন্ন ধরনের ছোট-মোটো ওরা অ্যাটাক করে থাকে। তার সাথে ভারতের সাথে পাকিস্তানের এমনিতেই মত মেলে না। এসব কারণে এমনিতেই আমাদের এই ২ দেশের মধ্যে অত ম্যাচ হয় না। ম্যাচ কখন হয়? যখন এই ধরনের এই ওয়ার্ল্ড কাপগুলো আসে। এছাড়া তেমন ম্যাচ হয় না। আর এর ফলে যত কম ম্যাচ হয়, মানে যখন এরকম ম্যাচ আসতে চলে আসে মানে ভবিষ্যতে আসে যে এরকম একটা ম্যাচ হবে, তখন স্বাভাবিকভাবেই মানে যারা ট্রু ক্রিকেট ফ্যানস আর ভারতের মধ্যে আপনারা জানেন যে ক্রিকেট কতটা পপুলার। তারা ভীষণ এক্সাইটেড থাকে। আর এর ফলে কিন্তু লস আমি আবার বলছি পাকিস্তানেরই হবে। কেননা স্বাভাবিকভাবে টিকিট যত বেশি বিক্রি হবে, তত লাভ কাদের হবে? সেখান থেকে তো পাকিস্তানেরও লাভ হতো রে ভাই। পাকিস্তান যদি ম্যাচ হেরেও যায়, তাও তো লাভ হতো তাদের। তো এইগুলো তারা জানি না কেন ভাবে না। যাই হোক এটা তাদের মত। এই বিষয় নিয়ে যদি আরো আমি ভবিষ্যতে জানতে পারি, তাহলে আমি আবার আসবো আর আপনাদেরকে সেগুলোকে ইনফর্ম করব। আপনাদের আজকে এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।